তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটি সিনে কিনলাম আমরা বন্ধু বান্ধব মিলে। কিনে সিনে জব করতেছি, কারণ আজকে রাত্রে আমাদের পার্টি হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সাথে যে আজটি ধরে আছে সে কিন্তু আরিফ কিন্তু আজ সুন্দর করে পাক করতে পারে। তাই ও বললো যে চল আমরা সবাই মিলে একটা পার্টি দিই। আমরা বললাম যে চল, সমস্যা নেই। তো পার্টি দিলাম, দেখতে থাকেন লাস্ট পর্যন্ত কি হয়। হ্যাঁ, কি বরবাদ মুভির রক্ত। তো গাইস, আপনারা যাদেরকে দেখছেন ওরা সবাই কিন্তু পার্টিতে মন করেন। আমাদের এলাকার বন্ধু বান্ধব ওরা সবাই পার্টিতে আমাদের সাথে পার্টি করবে বলেছে। আমি ঢাকা থেকে গেলাম, তাই বলছে বন্ধুলো পার্টি দিয়ে। আমি বললাম যে সমস্যা নাই। তো ওরাই দেখতে পাচ্ছেন আমরা ওখানে সবাই আছি, আরো 2-3 জন গেছে বাইরে। তো দেখতে পাচ্ছেন গাইস, চীনা হাঁসের মাংস অলরেডি আমাদের কিন্তু পাকশাকও হয়ে যাচ্ছে গাইস। তো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মাংস শুধু আমি একা না, যে আমি একাই যে ওয়েট করছি এরকম না। এই মাংস দেখেন, চীনা হাঁসের মাংস বাড়িতে যখন গেলাম বন্ধু বান্ধব সবাই একলগে পার্টি দিলাম, ওই খাওয়াটার কিন্তু মজা আলাদা। ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছেন আমি একা না, শুধু দেখেন ওরা সবাই বসে আছে যে বলছে খালি বন্ধু কখন হবে কখন হবে। আমাকে দেখতে পাচ্ছেন, মানে আমি তো একটু পর মন করেন ক্যামেরার সামনে চলে আসি গাইস। আমার একটু দুষ্টুমি না করলে ভালো লাগে না, তাই আমি একটু মজা নেই। আমি যেই জায়গাতেই যাই মানে আমি একটু ভিডিও আমার চলবে, ভিডিও শুট মোটামুটি লোক। ঠিক আছে গাইস, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর দেখছেন আমার আইজুল মামা আরমান, ওরা কিন্তু মজা করে। অলরেডি গাইস আমাদের পাক শাক হয়ে যাচ্ছে। দেখেন বাবুসি কিন্তু আমাদের আরিফ কিন্তু সবকিছু বাউ করছে। ঠিক আছে, ও সবকিছু। আর পরোটা আমাদের কিশোরগঞ্জ থেকে অর্ডার দিয়ে বানাই আনছি, আর তরকারি আমরা নিজেই পাক করছি। আর এদিকে দেখতে পাচ্ছেন যারা সবাই মন করে আমরা পার্টিতে 7 জন লোক, 7 জনে আমরা পার্টি দিলাম। ঠিক আছে গাইস, বাসায় কে এত মজা নাই যত মানে নিজেরা বন্ধু বান্ধব মিলে এত পাক করে খাওয়া, এত একটা আনন্দ, এত ফিল, এটা আপনারা না করলে কখনো বুঝবেন না গাইস। যারা এগুলা খায় মানে যারা এভাবে পার্টি দেয় ওরাই বলতে পারবে যে এত মজা, মানে পার্টিতে এরকম মজা। আর গাইস, আমি কোনো সময় ব্লগ ভিডিও বানাই না। ঠিক আছে গাইস, এটাই আমার জীবনের প্রথম ব্লগ, এমন ফার্স্ট ব্লগ এটাকে বলতে পারেন গাইস। আমি কোনো সময় এগুলা নিয়ে ব্লগ ভিডিও বানাই না। আর কিরকম মানে কথাবার্তা কি গুছিয়ে বলতে পারছি নাকি সেটাও বলতে পারি না। গাইস, আমার কোন জায়গায় ভুল হয়েছে, কোনো কি হয়েছে না হয়েছে এগুলো আপনারা সব কিছু বলে দেবেন। ঠিক আছে গাইস, আর একটু আছে ভিডিও, বিস্তারিত ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখুন। ঠিক আছে গাইস, চলে লেটস গো। আর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুর্চি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে যে কোনটা বেশি আর কোনটা কম। মানে বাবুর্চি এগুলো এখনো ধরতে পারে না কোন প্লেটে বেশি গেছে মাংস, কোন প্লেটে কম। আমি বলছি যে সমস্যা নাই, কোনটা কম আমার ওইটা দিয়ে সমস্যা নাই। গাইস, আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন যে আমার তো আর তর্স হয়েছে না, আমি কখন খাবো। আর ওদিকে বাবুসি এখনো মাংসই বাট করে। দেখেন ওর কিন্তু বন্ধ করা হয় না, ও বলছে এই প্লেটে কম, ওই প্লেটে কম, ওই প্লেটে বেশি। এখন আমাদের আইজুল মামা ক্যামেরা ঘুরাচ্ছে, দেখতেই পারছেন গাইস। মামায় কিন্তু ড্রোন শুট কিভাবে লইতে হয় মামা শিখে গেছে। আমি মামাকে দেখে একটু মুচকি হাসি মারলাম, আর মানুষ একটু হাসি মারলো মামাকে দেখে, কারণ মামা এখন ব্লগ ভিডিও করতে। দেখতে পারছেন গাইস, একটু পর মামা আমার ক্যামেরা ঘুরাচ্ছে আর বলতেছে যে বন্ধু আমার হাতে তো লম্বা হয় কেমনে। আমি বলছি এটাই মানে এটা দিয়ে ব্লগ ভিডিও বানা, সেলিব্রিটিরা যারা আছে ওটা দিয়ে ব্লগ ভিডিও বানা, হাত লম্বা করে বড় করে ওটা দিয়ে সব কিছু করে গাইস। দেখতে পাচ্ছেন মানে আমার কথা শুনে ওরা আসতেছে, মানে বিনোদন নিচ্ছে আমাকে নিয়ে গাইস। ওরা সবাই বিনোদন নিচ্ছে, এবার আমি কিছু বলবো। আর আপনারা হয়তো এখন জিজ্ঞেস করতেন যে ভাই আপনি এত বকবক করতেছেন কেন? আর ভাই বকবক না, আমি এক্ষুনি মনে করেন শরীফকে নিয়ে কথা বলছি যে শরীফ তুই আসতে পারলি না, দেখ তোরে ছাড়া আমরা পার্টি কিন্তু অলরেডি দিয়েই দিলাম, মানে তোকে ছাড়া যে তুই না আসলেও কিন্তু আমাদের পার্টি হয়, এটাই আমরা বললাম ওদের শরীফকে। তো শরীফ যদি এই ভিডিওটা দেখতে পারো, একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটিকে। তো গাইস, ভিডিও আর বেশি বড় করবো না, এখন আমরা খাওয়াতে চলে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এদিকে ভিডিও শুট নিচ্ছি, আর ওরা আমাকে তো একলা দেখতে পাচ্ছেন কিভাবে কাটছে রে ভাই, যেমন ওরা 1 সপ্তাহ ধরে না খায় আছে। আর দেখেন এখন আরিফে কি বলে, আরিফে একটু কথা বেশি বলে, যে কোনো পার্টির মধ্যে ও একটু কথা বেশি বলবে, না হলে ওর পেটের ভাত হজম হয় না। এটাই তো আরে গাইস, আর ভিডিও আমাদের শেষ পর্যন্ত, কারণ খাওয়া আমাদের শেষের দিকে, তাই ভিডিও আমাদের শেষ পর্যন্ত। ঠিক আছে গাইস, লাস্টের শুটকানি দেখেন, লাস্টে আমরা কি করলাম দেখেন। গাইস, খাওয়া শেষে কিন্তু আমরা ঠান্ডা খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুরু একটি স্পিড এনেছি আর 3টা গুরু। এখন কিন্তু স্পিড নিয়ে সবাই মারামারি যে আমরা স্পিড খাবো। এখন আমি দোকানে কিন্তু স্পিড পাই নাই, তাই গুরু নিয়ে এসেছি। কিন্তু আমি বলছি যে তোরা গুরুই খাবি, বলছে না আমরা স্পিড খাবো। একটা স্পিড এনে তোরে ভাই, এখন ওদের মাঝে দণ্ড লেগে গেছে যে আরিফ একলা স্পিড খাচ্ছে আর সবাই ওর দিকে তাকিয়ে আছে। দেখতে পাচ্ছেন গুরু কেউ খাইতে চাচ্ছে না। এখন স্পিড এনেছি একটা, আরিফ একলা স্পিড খাচ্ছে আর গুরু কেউ খাবে না। আমি বলছি খাইলে খা, না খাইলে না, আমারটা আমি খাই। ঠিক আছে
ঠিক আছে গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটা ভিডিও দেখেন পরের দিন যখন আমরা বৌলায় আজিম বাজার চলে যাই হালিম খাওয়ার জন্য। গাইস দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই চলে এসেছে হালিম খাওয়ার জন্য গাইস। আর আমার তো জানেন আমার একটু দুষ্টুমি চলে, আমি একটু ভিডিও করবই, না করলে আমার ভালো লাগে না। এন্ড গাইস বাড়িতে গেলে যখন ঢাকা থেকে বাড়িতে যাই তখন বন্ধু বান্ধব নিয়ে পার্টি মাটি না দিলে যেমন ভালোই লাগে না, আমার মনে হয় না যে আমি বাড়িতে গেছি। এন্ড গাইস আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।